সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব বাংলাদেশ থেকে কিভাবে পেজা অ্যাকাউন্ট ওপেন করতে হয়। তার আগে আমি বলে নিই, পেজা অ্যাকাউন্ট একটা অনেক ওয়েবসাইটে, যারা অনলাইনে কাজ করেন বা অনলাইনে পেমেন্ট করতে চান, অনেক ওয়েবসাইটে পেজা অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করা যায় এবং পেজা অ্যাকাউন্টে বাংলাদেশ থেকে টাকাও ভরা যায়। বিকাশের মাধ্যমে আছে, ব্যাংক থেকে ডাইরেক্ট, ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট ট্রান্সফার করা যায়। তো এরকম অনেক সিস্টেম আছে পেজ অ্যাকাউন্টে টাকা ভরা এবং পেজ অ্যাকাউন্ট থেকে টাকাও পাওয়ার অনেক উপায় আছে। তো তার আগে তো আমাদের অবশ্যই পেজ অ্যাকাউন্টটা লাগবে। তো পেজ অ্যাকাউন্ট ওপেন করতে হবে কিভাবে সেটা আজকে আমরা দেখাবো। অ্যান্ড নিচে ডিসক্রিপশন বক্সে আপনারা দেখতে পারবেন যে এই লিঙ্কটার, ওয়েবসাইটের লিঙ্কটা পাবেন আপনারা, এবং হচ্ছে যে স্ক্রিনের মধ্যে এখন দেখেন ফ্ল্যাশব্যাক করে আসবে সেই লিঙ্কটা, সেখান থেকেও আপনারা ক্লিক করে এই ওয়েবসাইটটা আসবেন। এই যে দেখতেছেন সাইন আপ বাটন, এই সাইন আপ বাটনে ক্লিক করবেন। তারপর সিলেক্ট ইউর কান্ট্রি, এখানে অবশ্যই তো বাংলাদেশ, যেহেতু বাংলাদেশ থাকবে। পার্সোনাল আর বিজনেস দুইটা ক্যাটাগরি আছে, দুইটা ক্যাটাগরি থেকে আপনারা অবশ্যই তো পার্সোনাল খুলবেন অ্যাকাউন্ট, যেহেতু তো পার্সোনালে ক্লিক করলেন। তো পার্সোনাল ক্লিক করার পর এখানে দেখেন মিস্টার, মিসেস, মিস, ডক্টর, মানে যার যার উপাধি। বিবাহিত হলে মহিলাদের জন্য মিসেস, আর অবিবাহিতর জন্য মিস, আর হচ্ছে মিস্টার তো ছেলেদের জন্য, আর ডক্টরেট ডিগ্রি যারা থাকে ডক্টর তাদের জন্য। সো মিস্টার দিলেন। তারপর এখানে আসছে নামের কথা। এখন নামের জিনিসটা যেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ডে যেই নামটা আছে ঠিক হুবহু সেই নামটা যেভাবে স্পেলিং করে দেওয়া আছে সেইভাবে দিতে হবে। কারণ এটা পরবর্তীতে ভেরিফিকেশনের জন্য আপনাকে পাসপোর্টের ছবি অ- এবং অথবা ন্যাশনাল আইডি কার্ডের ছবি আপলোড করতে হয়। তো যদি আপনার নাম উল্টাপাল্টা দেন তখন ভেরিফাই হবে না আপনার অ্যাকাউন্ট। সেই জন্য নামটা অবশ্যই পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ডের মতো করে দিবেন। তো আমি আমারটা খুলতেছি, আমি নাম দিলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম দিলাম, তারপর ইমেল অ্যাড্রেস দিলাম, তারপর পাসওয়ার্ড। এখন পাসওয়ার্ডে এখানে দেখেন অনেকগুলো নিয়ম আছে। অ্যাটলিস্ট অন লোয়ার কেস লেটার, অ্যাটলিস্ট অন আপার কেস লেটার, অ্যাটলিস্ট অন নাম্বার। মানে হচ্ছে আপনাকে একটা ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত যে কোনো অক্ষর, একটা বড় হাতের এ থেকে জেড পর্যন্ত যে কোনো অক্ষর, বা এক থেকে 9, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, বা স্পেশাল ক্যারেক্টারে যেগুলো সাইনগুলো দেওয়া আছে, এই সাইনগুলো যে কোনো একটা, এই তিনটা জিনিস অবশ্যই ইউজ করতে হবে এবং সেটা অবশ্যই 8 অক্ষরের বেশি হতে হবে পাসওয়ার্ডটা। তো আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। তারপর গেট স্টার্টেড এই বাটন ক্লিক করুন। এটা অপেক্ষা করুন। এই যে দেখেন উই হ্যাভ সেন্ড এ ওয়েলকাম টু মেল টু এত। তো এটার ভেরিফিকেশন করার জন্য, ভ্যালিডেশন করার জন্য আমাকে অবশ্যই এখন এই যে এই ইমেল অ্যাড্রেস যেটা দেওয়া আছে সেই ইমেল অ্যাড্রেসে যেতে হবে। তো আমি আমার ইমেল অ্যাড্রেসে গেলাম। আমি আগে থেকেই হচ্ছে আমার জিমেলে লগ ইন করা ছিল, সো আমি জাস্ট জিমেলে ক্লিক করলাম। হ্যাঁ, আমার মেলটি এই যে এখন চলে আসছে, এখানে দেখেন পেজে ভ্যালিডেশন ইমেল। তারপর এখানে যে একটা লিঙ্ক দেওয়া আছে, কপি পেস্ট দি লিঙ্ক ইন ব্রাউজার। এই লিঙ্কটা যে এটা দেওয়া আছে, এই লিঙ্কে আপনি জাস্ট একটা ক্লিক করবেন, সাথে সাথে হচ্ছে আপনার ব্রাউজারে যে হয়ে অটোমেটিক হচ্ছে আপনার মেল আইডিটা ভ্যালিডেশন হয়ে যাবে এবং আপনাকে আপনার অ্যাকাউন্টে নিয়ে যাবে। সো এখন হচ্ছে আমার অ্যাকাউন্ট মোটামুটি কাজটা শেষ। তো এখানে হচ্ছে আমার অ্যাকাউন্টটা অবশ্যই কমপ্লিট করতে হবে। সেই কমপ্লিট করার জন্য এই যে এখানে এই পাশে কমপ্লিট প্রোফাইল সেটআপ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে কোশ্চেন কি কি করতে হবে, কি কি লাগবে এটা বলছে, তো গেট স্টার্টেড এ ক্লিক করবেন। তারপর এটা কি দিবেন, আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন বা কিছু, যেটা হচ্ছে আপনার জানার মতো দিবেন। তো
তো সবচেয়ে বেটার হয় আদারে ক্লিক করবেন, তারপর ইউর জব, আনএমপ্লয়েড দিবেন, বা স্টুডেন্টও দিতে পারেন, আনএমপ্লয়েড দিলাম, 7 কন্টিনিউ। তারপর এই যে এখানে স্ট্রিট অ্যাড্রেস, তো এটা আপনি আপনার পাসপোর্টের ব্যাক সাইডে পাসপোর্টে যেই অ্যাড্রেসটা দেওয়া আছে, অথবা আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটা দিতে পারেন, সবচেয়ে ভালো হয়। অ্যাড্রেসটা পরে যে চেঞ্জও করতে পারবেন, যাই হোক আপনার যেটা দেওয়া আছে সেটা দিবেন। তো আমি আমারটা দিচ্ছি, তারপর 7 কন্টিনিউ। তারপর এখানে বলবে আপনার একটা ফোন নাম্বার দিতে, তো এখানে বাংলাদেশ, যেহেতু বাংলাদেশ দিবেন, তারপর ফোন নাম্বারটা দিবেন। এখানে খেয়াল রাখবেন ফার্স্টে একটা জিরো দেওয়া আছে, তো ফার্স্টে জিরোটা যেহেতু দেওয়া আছে, তাহলে জিরোটা বাদ দিয়ে তারপর ফোন নাম্বারটা দিলেই হবে। 7 তারপর এখানে পাসওয়ার্ড রিকভারির জন্য এখানে সবচেয়ে সিকিউরিটি ডিটেলস, এই ডিটেলসটা আপনার অবশ্যই মনে রাখতে হবে। পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে লগ ইনের সময় কখন পাসওয়ার্ড ভুলে গেলেন বা কোনো কিছুর জন্য আপনাকে এই সিকিউরিটি কোশ্চেনটা জিজ্ঞেস করবে, কারণ সেটা ঠিকঠাক আনসার না দিতে পারলে আপনি ঢুকতে পারবেন না। তাই সেই জন্য আপনি যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করবেন, তারপর ওইখানে আপনার আনসারটা দিয়ে দিবেন। তারপর ডেট অফ বার্থ দিয়ে দিবেন, সেটা পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ডে যেটা আছে সেটা অনুসারে দিয়ে দিবেন। তারপর সিকিউরিটি পিন, তো সিকিউরিটি পিন যেটা দিবেন আপনার ট্রানজ্যাকশনের সময়, এই সিকিউরিটি পিনটা থাকলে সবচেয়ে বেটার হয়, আপনার সিকিউর থাকবে অ্যাকাউন্টটা, সেই জন্য আপনি সিকিউরিটি একটা পিন দিয়ে দিবেন। তারপর 7 ফিনিশ ক্লিক করবেন। তারপর আপনার ইউ হ্যাভ সাকসেসফুল সেট আপ ইউর প্রোফাইল হয়ে গেল। তারপর চেক মি হোম, তারপর আপনি হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পর আপনাকে দেখাবে ইউর নেক্সট স্টেপ ইজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। এখানে আপনাকে ডকুমেন্ট ভ্যালিডেশন করতে হবে, সেটার জন্য যে ডকুমেন্ট ভ্যালিডেশন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ডেট অফ বার্থ এগুলো সবকিছু থাকবে, অ্যাড্রেস দেওয়া থাকবে। এখানে চাইলে আপনি এডিট ইনফরমেশন করতে পারবেন। তারপর এখানে আপনাকে ন্যাশনাল আইডি কার্ডে আপলোড করতে হবে, ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুটেই এখানে আপলোড করতে হবে। আপলোড করে তারপর আপনার একটা নিজস্ব ছবি আপলোড করে যখন নেক্সট চাপবেন, আপনার এই ভ্যালিডেশনটাও হয়ে যাবে। অ্যান্ড তারপর আপনাকে একটা রিভিউ অপশনে নিয়ে যাবে। এই জায়গায় রিভিউতে যাওয়ার পর আপনি দেখবেন যে আপনার যেই ছবিগুলো আছে সেগুলো আপলোড হয়েছে, সেটা আপনাকে দেখাবে। দেখানোর পর আপনি ওখানে কনফার্ম করলে আপনার এই ভ্যালিডেশনটা হয়ে যাবে। তো এইখানে অ্যাড ফান্ড, অ্যাড ফান্ডে ক্লিক করার পর দেখেন আপনি কিভাবে বিকাশের মাধ্যমে টাকা যখন ঢোকাবেন সেটার জন্য কত চার্জ করবে, এবং সাথে সাথেই সেই ইমিডিয়েট টাকাটা চলে আসবে আপনার অ্যাকাউন্টে। তারপর ওভার দ্য ব্যাংক কাউন্টার ক্রেডিট কার্ডের কোনটার কতটুকু খরচ হবে, কতটুকু ডিউরেশন লাগবে সেটা এখানে আছে। আর সেন্ড ফান্ড, আপনি কাউকে টাকা পাঠাতে চাইলে সেইখানে সেন্ড ফান্ড ইউজ করবেন। এই তো তো আপনারা যেই ডেসক্রিপশনে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কের মাধ্যমে আপনারা এখনই লিঙ্কে ক্লিক করুন। লিঙ্কে ক্লিক করে পেজ অ্যাকাউন্টটা খুলে ফেলুন। তারপর ভ্যালিডেশনটা কমপ্লিট করে আপনারা আপনাদের অনলাইন ট্রানজ্যাকশন চালু করে ফেলুন। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক করেন, অ্যান্ড আপনার ফ্রেন্ডসদের যারা পেজ অ্যাকাউন্ট খোলা নিয়ে সমস্যা হচ্ছে তাদেরকে ভিডিওটা লিঙ্কটা পাঠিয়ে দিন।
শেয়ার করেন আর কি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন। সামনে আরো কিছু নতুন জিনিসপত্র নিয়ে আমরা আপনার সামনে আসছি। আমার প্ল্যান অনেক বড় আছে। আপনাদের শুধু অনলাইনে অ্যাকাউন্ট খোলা নিয়ে আপনাদের দেখাবো না, অনলাইন থেকে কিভাবে ইনকাম করতে হয়, খুব অল্প সময়ে কিভাবে আপনারা ইনকাম করতে পারবেন, অল্প সময় দিয়ে অনেক কষ্ট ছাড়া এবং শিওর ইনকাম, আপনাকে অবশ্যই টাকা দিবে, এরকম কিছু কাজ নিয়ে আপনাদের সামনে আসতেছি। সো সেটা যদি আপনারা মিস করতে না চান, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, আজকে আর বলতেছি না। আল্লাহ হাফেজ।